বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলের মধ্যে মহা শক্তিশালী বা বড় দলের মধ্যে বিএনপি 1 নম্বরের মধ্যে পড়বে। কিন্তু আমি যদি বিএনপিকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা যদি আমার নাও থাকে, কিন্তু তাদের নিয়ে আমার কথা বলার যোগ্যতাটা আছে। কারণ বর্তমান যে পরিস্থিতি, যে পরিবেশ তারা মানে ওপেন করে দিচ্ছে রাস্তাঘাটে বা বিভিন্ন গ্রাম অঞ্চলে সহ, টাউন অঞ্চলে তো আছে, গ্রাম অঞ্চলে সহ বিভিন্ন জায়গার মধ্যে তাদের যে পরিস্থিতি এখন আছে, এটা তো আর মেনে নেওয়া যায় না। কিন্তু পতন তাদেরই হয় যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন বেড়িয়ে চলে। তারা তো আর জামাত ইসলামীকে নিয়ে বা ইসলামিক দলগুলোকে নিয়ে, তারপর হেফাজত সরমনাইকে নিয়ে তারা সমালোচনা করতে দ্বিধাবোধ করে না। কিন্তু আমরাও বা কেন তাদেরকে নিয়ে কথা বলতে একটু সংকোচ করে কথা বলবো? এখন কথা হচ্ছে, যারা মানুষের উপর জুলুম করে আল্লাহ তাদেরকে বেশি দিন জমিনে টিকায় রাখে না। এটা কল্পনাও কি করা যায়? প্রধানমন্ত্রী মানে এই যে প্রধানমন্ত্রী খুনি হাসিনা যে প্রধানমন্ত্রী ছিল, এখান থেকে সে পদত্যাগ করে যে বাইরের দেশে পালিয়ে যাবে, এটা কি কল্পনাও করা যায়? কিন্তু আল্লাহ চাইলে সব কিছু পারে। আমরা যদি সবাই যদি এই আজ থেকে শুরু করে, যদি এই থেকে কিয়ামত পর্যন্ত যদি বলি সকল ক্ষমতার মালিক এই জনগণ, সকল ক্ষমতার উচ্চ জনগণ, কোনোদিন কিচ্ছু হবে না দেখি কালকে একটা ভালো একটা বাতাস আসলে সবকিছু উড়াই দিতে পারবে, তখন বোঝা যাবে কার ক্ষমতা কতটুকু। আচ্ছা, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতেছি। তারপরে যদি আমি এখন বর্তমান সিচুয়েশনটা যদি আপনাদের সামনে একটু ওপেন করি, এই যে বিএনপির গ্রুপিং, 2টা গ্রুপ আপনারা তো পাশে দেখতে পারতেছেন। বিএনপির 2টা গ্রুপ এটা কি করছে, মানে সংঘর্ষ দিয়ে কেউ মরছে বা কেউ আহত হয়েছে। কিন্তু আপনারা যে জামাত ইসলামী বা মৌলবাদ বলেন, এই আলেমদেরকে নিয়ে সমালোচনা করেন, একটু চিন্তা করে করবেন। আজ পর্যন্ত কোনো আলেম 2টা গ্রুপিং হয়ে তারা কি কখনো মানে একজন আরেকজনকে আহত করছে, মারছে, এরকম কোনো নজির বাংলাদেশের মধ্যে আছে? তো এতটুকু পর্যন্ত আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, কোনো আলেম বা কোনো আলেম সমাজ বা কোনো ইসলামিক দল আজ পর্যন্ত বাংলাদেশের তারা 2টা গ্রুপ হয়ে জামাত ইসলামী সহ সরমনাই বা হিফাজত ইসলাম যারা আছে ওরা সহ কোনো ইসলামিক দল তারা 2টা গ্রুপ হয়ে সংঘর্ষ বাজায়ও নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে বাঁচবে না। এখন তারা যে এখন থেকে মানে মানুষের বাইরে অত্যাচার জুলুম শুরু করে দিচ্ছে, জানে না, আল্লাহ জানে ক্ষমতায় আসলে কিটা করে। তারপর আপনারা মানে আপনারা আপনাদের মনকে পরিশুদ্ধ করেন, আপনাদের মস্তিষ্ককে আরেকটু মানে কি করেন, কাটান, আপনার মস্তিষ্ক একটু পরিষ্কার করেন, যেন কাকে ভবিষ্যতে আনলে মানে আপনারা নিরাপত্তা থাকতে পারবেন, আপনাদের বোনকে নিরাপদ রাখতে পারবেন, আপনাদের মানে জায়গা সম্পদ সহ আপনাদের যা যাবতীয় জিনিসপাতি আছে সবগুলো কিভাবে যে নিরাপদ রাখতে পারবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনতে আপনাদের মূল্যবান ভোটটা দিবেন, তাদেরকে দিবেন যারা কি করবে, মানে ইসলামিক দল হোক বা মনে করেন আপনি যাকে পছন্দ করেন, কিন্তু এমন একজন মানুষকে সেটা সিলেক্ট করবেন যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে কি রাখবে, সুস্থ শান্তিতে রাখবে। এখন আমি যদি বলি জামাত ইসলাম রাখবে, এমন কোনো কথা নয়। জামাত ইসলাম রাখবে বা জামাত ইসলামের মধ্যে সবগুলো ফেরেশতা এমনও নয়। জামাত ইসলামের মধ্যেও কিছু মানে মসজিদে কি সবাই কি ভাই আর এই মানে মসজিদে মুসল্লি যায়, কেউ মুসল্লির সাথে জোতাও চুরি করতে যায়। জামাত ইসলামের মধ্যে সবাই ভালো বললে হবে না। এখানেও কিছু জামাত ইসলাম সাথে চোরের কি করতেছে, মানে এই যে মুসল্লির মতো করে কাজ করবে, মানে এটা শুধু জামাত ইসলামের ক্ষেত্রে না, প্রত্যেকটা দলের ক্ষেত্রে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ইসলামিক দলের ক্ষেত্রে এখানে ইসলামিক দলকে বিকৃত করার জন্য এরকম অনেকেই আছে। আমি এতটুকু পর্যন্ত বলবো, যদি জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বা তারপর হেফাজত ইসলাম যারা আছে, ওরা যদি আপনারা ওদের হাতে যদি মানে আলেমদের হাতে যদি আপনারা দেশটা তুলে দিতে পারেন, তাহলে আমি আশা করব বা মানে আপনারা তো সবকিছু সার্চ করে দেখলেন, নৌকো চালাই দেখলেন, ধান শীষেও আপনারা সার্চ করে দেখলেন, বা লাঙ্গলও আপনারা এই যে কি আছে মাঠের মধ্যে কি করলেন, মানে চাষাবাদ করে দেখলেন, কিন্তু কোনোটা কিভাবে কাজ করছে কোনটা আপনারা ভালোভাবে জানেন। আবার দেখেন ইসলামী আন্দোলন বা ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আল্লাহর দিন আল্লাহর জমিনে যারা বাস্তবায়ন করতে চাচ্ছে, তাদের হাতে একটু তুলে দিয়ে দেখেন ভবিষ্যৎটা কেমন আসে। আমি আশা করবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় থাকেন বা আল্লাহ তাআলা যদি রাজি খুশি থাকেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো একটা মানে সামনে অপেক্ষা করতে যাচ্ছে, যেটা আমাদের সুন্দর আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে ইনশাআল্লাহ।